নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুদীপাস অফিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30। তো আমি ছেলেকে স্কুলে দেওয়ার পরে যাচ্ছি নতুন ফ্ল্যাটে। আজকে আমার খুব আনন্দের দিন, আজকে আমার মা বাবা আসছে। তো সেই কারণে আমি যাচ্ছি নতুন ফ্ল্যাটে, কারণ ওর বাবা গেছে ওদেরকে স্টেশন থেকে নিয়ে আসতে। আর এদিকে মিস্ত্রি কাজ করবে, তাই চাবি ওদেরকে গেটটা খুলে দিয়ে চলে আসবো আর কি, ফ্ল্যাটের গেট খুলে দিয়ে। তো সেই কারণে আমি সোসাইটিতে এসে গেছি। এই হলো আমার ফ্ল্যাট, চাবিটা খুলে দিয়ে চলে যাব। ওর বাবা তখন এসে যাবে ওদেরকে নিয়ে। রান্না বান্নাও হয়ে গেছে আমার, আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ ওরাও তো 2 দিন ধরে জার্নি করে আসছে, একটু খাবার দাবার খেতেও লাগবে। এটা হলো নতুন সোফা কাম বেড যেটা নেওয়া হয়েছে। এটা রং হচ্ছে, তো পেন্টিং হচ্ছে বলে ঢাকা দিয়ে রাখা হয়েছে যাতে রং টং না লেগে যায়। এটা 2 দিন আগে এসেছে, কিন্তু এটা আসার পর থেকে আমি আর আসিনি ফ্ল্যাটে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। দেখছি ছবিতে যেমন দেখেছিলাম সেরকমই আছে কিনা। ঠিকঠাকই তো লাগছে, জানি না গদিগুলো কীরকম দেবে, ওটা তো এখন খোলা যাবে না, থাক এখন। এটা পিওর সেসাম উডের আছে, আর এই সাইডে আবার চা খাওয়ার জন্য জায়গা আছে। এটা হচ্ছে ডাইনিংয়ের যে ওয়ালটা, এটাতে এরকম ডিজাইনটা দিয়েছি আমরা। এটা হলো মেন বেডরুমের একটা ওয়াল। কেমন ডিজাইনগুলো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আরেকটা রুমের দেওয়াল, যে ঢুকেই যে রুমটা আছে সেটার দেওয়ালটা। মেয়ের রুমের কিছু পেন্টিং করায়নি, কারণ ওখানে টাইল বসানো আছে। ছেলে চলে এসছে স্কুল থেকে। বলছে দিদুন দাদু ভাইকে দেখিনি, ওই জন্য আমার মন খারাপ করছিল। এটাকে দেখে নিয়েছো সব? এটা টিপকি দাও মা। এই যে এই যে হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, ও কোলে রাখতে পারবে না। 5 years হয়ে গেছে। আর কোথায় দেরি? ও পাপাইকে পাপাইকে ওর টুপিটা খুলে দাও। তুমি নিজে হাতে খাবে তো? তাহলে হ্যান্ড ওয়াশ করতে হবে না? যাও হ্যান্ড ওয়াশ করে এসো। আমি দিই না, ওকে দিলেই ও খেয়ে নেবে। এক্সপ্রেশন এরকম কেন? এরকম এক্সপ্রেশন কেন? কথা এই পাপা মামা কথা বলছি না, এই কি অসভ্যতা? কেমন আছে জিজ্ঞাসা কর, প্রণাম করে আবার কি? জানি না। পাপাই মামাকে জিজ্ঞাসা কর কেমন আছে। না শিখতে হবে না ওগুলো। মামা তোমার থেকে বড়, আমার থেকে ছোট তো কি হয়েছে, তোমার থেকে বড়।
হ্যাঁ যা এবার। এদিকে মা ঝোলা খুলে বসে পড়েছে। মা অনেক কিছু নিয়ে এসেছে, নাতি নাতনি আর আমার জন্যও এনেছে। তো সেগুলো দেখানোর জন্যই বসেছে। অ্যাকচুয়ালি আমার ছেলের অন্নপ্রাশনটা হয়নি তো, কোভিডের টাইমে ছিল, তো বাড়িতেই যেটুকু পেরেছিলাম করেছিলাম। তো সেই কারণে 5 বছরের জন্মদিনটা একটু বড় করে করার ইচ্ছে আছে। তো ভেবেছিলাম বাড়িতে, দেশের বাড়িতে গিয়ে করব, কিন্তু সেই সুযোগ আর হলো না। এখানে একটু ছোটোখাটো করে করব এই জন্য। তো আমার কাকুও গিফট পাঠিয়েছে। এটা হচ্ছে মেয়ের জন্য পাঠিয়েছে, রূপোর ব্রেসলেট, আর এটা ছেলের জন্য পাঠিয়েছে। আমি তাই মেয়েকে বলছিলাম যে ভাইয়ের জন্মদিনে তুইও গিফট পেয়ে যাচ্ছিস। আর এটা আমার মা নিয়ে এসেছে রূপোর চামচ, নাতির জন্য, পায়েস খাবে। আর এই যে কাঁসার থালা বাটি গ্লাস, অ্যাকচুয়ালি অন্নপ্রাশনে দিতে হয় এগুলো, তো অন্নপ্রাশনে তো কিছুই দিতে পারেনি তখন, কোভিডের টাইম মাও আমার কাছেই ছিল, তো সেই কারণে এখন সব নিয়ে এসেছে। আর এটা হলো আমার কানের, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, শাশুড়ি মায়ের ছিল, শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তো এটা মায়ের কাছে রাখা ছিল, আমি মাকে বললাম এবারে নিয়ে এসো, পরবো, সেই কারণে নিয়ে এসছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মাকে বললাম তুমি একটু ঘুমিয়ে নাও, কারণ ট্রেনে জার্নি করে এসেছে তো ঘুম হয়নি রাত্রে। তো ছেলে এসে শুয়ে পড়েছে দিদুনের কাছে, অনেক দিন পর পেয়েছে কাছে, এখন আদর আবদার সব কিছু চলছে। আর নাতিকে কাছে পেয়ে মায়েরও সব টায়ার্ডনেস কোথায় চলে গেছে জানি না। নিজেই কাঁদছে নাকি? দে দে দে। ওদিকে আদর আবদার চলছে মামা ভাগ্নের, আর এদিকে বাবা ডিনার করছে। আর আমরা আজকে অ্যাকচুয়ালি কালকে আমাদের শিফটিং হবে, তো আমরা আজকে বলেছিলাম যে কিছু কার্টুনগুলো দিয়ে যেতে, আমরা নিজেরা জিনিসপত্র যেগুলো ভাঙা ভুঙি যাওয়ার সেগুলো একটু গুছিয়ে রাখবো, তো সেই কারণে দিয়ে গেছে। আমরা ডিনার করার পরে এখন ওই সব করছি। আর এখানে লিখেও রাখছি যে কোনটাতে কি আছে, যে কারণে খুঁজে পেতে সুবিধা হবে, ওখানে যাওয়ার পর কোন পেটিতে কি আছে সেটা লিখে রাখছি। এদিকে মোটামুটি স্টাডি টেবিলটা খালি হয়ে গেছে, এখানে মেয়ের সব স্টোরি বুক সব ছিল, তো সেগুলো ঢুকিয়ে নিয়েছি ওর মধ্যে। এই র্যাকটা মোটামুটি খালি হয়ে গেছে। ওর বাবাকে বললাম একটু ওয়াল র্যাকগুলো খুলে দাও, কারণ কালকে ওরা তাড়াহুড়ো করে খুলতে গেলে ভেঙে যেতে পারে, তো সেই কারণে খুলে রাখছে, এবার ওরা নিয়ে ওদের মতো প্যাকিং করে দেবে। এদিকে ছিল ওই কর্নারে আরেকটা ওয়াল র্যাক, ওটাও খোলা হয়ে গেছে। এদিকেও ঝাড়াই বাছাই চলছে। আমার ঘর এখন পুরো ডামাডোল, চারিদিকে জিনিসপত্রে ছোড়াছড়ি হয়ে আছে, ব্যাগপত্র ভর্তি হয়ে আছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।